হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব লোটে মাছ বেগুন দিয়ে, লম্বা বেগুন, সেগুলোকে একটু ঝিরি করে কাটা হয়েছে। তো সেই কাটা বেগুনটাকে ভেজে তুলে নেব, কারণ বেগুন দিয়ে যদি মাছ দিয়ে করি পুরো ঘেটে যাবে। বেগুন যেহেতু অল্পতেই একদম নরম হয়ে যায়। তো লোটে মাছটা একদম সিম্পলভাবে করব, কাঁচা লঙ্কা দিয়ে আর কোনো কালার ছাড়া। মানে দেখো, অনেকে রান্না করে আজকাল কালার ইউজ করে, মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি না সিম্পলভাবে কিছু রান্না না কালার ছাড়াও এত সুন্দর টেস্ট হবে। রান্নার ওপরে সব কিছু, রান্না হচ্ছে একটা সাধনা, একটা গুণ। তো আমি দেখো একদম মানে তেলটাও পরিমাণে কম দিয়েই করেছি, কারণ বেশি তেলটা একটু অ্যাভয়েডই করি। তাও যেগুলোতে দরকার, আমার মাংস, লোটে মাছ, এগুলোতে না একটু তেলটা লাগে। তো দেখো আমি এখানে আদা, জিরা, রসুন সব বাটা দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি এর মধ্যে, আর কাঁচা লঙ্কা, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো শুকনো লঙ্কা আজকে দিইনি, সব কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আর লাস্টে যখন মাছটা হয়ে যাবে তখন দেবো, কারণ নাহলে পুরো ঘেটে একদম বেগুনের বউ থাকবে না। তো যাই হোক, চলো এবার আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা ভালো করে না কষিয়ে নিলে রসুনের কাঁচা গন্ধ বেরোবে। তো তারপরে দেখো নুন মাখিয়ে ঝাঁঝরিতে মাছটাকে রেখেছিলাম, মানে জলটা, লোটে মাছে তেমনি জল হয়, তো জলটা ঝরে গেছে। আর মাছটা না খুব ভালো ছিল। রান্না না জিনিসের প্রতিও আমার একটা হয় যে জিনিসটা দিয়ে রান্না করব, সেই জিনিসটা অনেক সময় ভালো থাকতে হবে। মাছটা পুরো টাটকা ছিল, তো ওই জন্য রান্নাটাও খুব সুন্দর হয়েছে, আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। মানে সত্যি বলছি বন্ধুরা, আমি ভিডিওটা পরে যাচ্ছি, লোটে মাছটা এত সুন্দর হয়েছিল, আর অনেকটা দিন পরে খাওয়া হচ্ছে। প্রায় বছর হয়ে গেল আমাদের বাড়িতে লোটে মাছ হয় না। এমন অনেক কিছুই হয় না, মা যেমন ছিল তখন অনেক কিছু, তখন অনেক কিছুই রান্না হয় না। আর এই রান্নাটা আমি কিন্তু আমার মায়ের থেকে শিখেছিলাম। তো আগে না আমি মশলা পুরো মাছের সাথে মেখে বসাতাম, তো তখন সেই রান্নার স্বাদটা থেকে এইরমভাবে রান্না করে দেখলাম, স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। তো কিছু কিছু সময় আবার গরম মশলাও ইউজ করি, কিন্তু আজকে আমি গরম মশলা ইউজ করিনি, কারণ বেগুন যেহেতু দিয়েছি এই জন্য আমি গরম মশলাটা ইউজ করিনি। তো দেখো, মাছ, লোটে মাছ গোটা রান্নার একদিন ইচ্ছে আছে, কিন্তু যদি না মানে সেইভাবে করতে পারি, তো তার জন্য আজকেই ভেবেছিলাম যে মাছটাকে হালকা ফ্রাই করে নিয়ে গোটাই করব, কিন্তু যেহেতু একটু সময়টাও ছিল না, আর শরীরটা তো একদম ডিসব্যালেন্স হয়ে গেছে, দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না। তো অনেক কিছু রান্না করেছি, সেই ভিডিওগুলো নেক্সট ভিডিওতে দেবো। আজকে লোটে মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দেখো দিয়ে তারপরে ধনেপাতা লোটে মাছে না দিলে লোটে মাছের স্বাদই অন্যরকম। তো এই ধনেপাতাটা দিয়ে দিলাম, কারণ এখন যেহেতু ধনেপাতার সিজন না, তাও হচ্ছে পেলাম, তার জন্য দিলাম। আর না হলে না, আগে আমাদের এখানে বাগানে বিলেতি ধনেপাতা পাওয়া যেত, বিলেতি ধনেপাতা দিতাম, লেবু পাতা। তো দিয়ে দেখো মাছটা একদম একটু শুকনো শুকনো আছে, আমি একদম খুব ঝুড়ো করিনি, ওই এত ঝুড়ো মাছ ওইটা আমার ভালো লাগে না। আর এইটা আমি নর্মাল একদম রেখেছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে, দেখো বেগুনগুলো ভেজে রেখেছিলাম, লম্বা বেগুন, এই বেগুনগুলো একদম ঝিরিঝিরি করে কেটে বেগুনটা দিয়ে বেশি নাড়িনি, মানে একদম নেড়ে চেড়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি, কারণ আঁচটা যদি না কমিয়ে দিই তাহলে পুরো ঘেটে আর লেগে যাবে। লোটে মাছ বারবার নাড়তে হয়, নাহলে পোড়া লেগে যায়, আর পোড়া লেগে গেলে তো তার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি হচ্ছে কি আঁচটা কমিয়ে বেগুনটা দিয়ে বেশি নাড়াচাড়া আর করিনি, কারণ বেগুনটা যেহেতু ভাজাই ছিল, তো বেশিক্ষণ আর লাগেনি। তো তারপরে 2 মিনিট রেখেছিলাম, 2 মিনিট রাখার পরে আমার দেখো মাছটা ঠিক এইভাবে ধিমি আঁচে আমি একদম হালকা নেড়ে নিয়েছি। দেখো একদম, আর মাছটা না একটু একটু গোটাও মুখে লাগছিলো, দারুণ হয়েছিল খেতে। তো তোমরা যারা লোটে মাছ খাও, যারা ফেভারিট, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানো কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো। আর এখন কিন্তু লোটে মাছেরই সিজন, ইলিশ মাছের সিজন, কিন্তু ইলিশ মাছ খাওয়া হয়নি, লোটে মাছটাই খাওয়া হচ্ছে। তো ফাইনাল লুকটা ঠিক এরম হয়েছিল। তো ভিডিওটা চলো এইটুকুনি ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে ফিরছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।